কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি ফিরে এলাম দেখুন শীতকালীন সিমের একটা রেসিপি নিয়ে। সিম দিয়ে এরকমভাবে মাছের ঝোল বানালে কেমন খেতে হয় সেটা বানালেই বুঝতে পারেন। ভেটকি মাছ দিয়ে সিম আর আলু দিয়ে কারিটা চটজলদি বানিয়ে ফেলতেই পারবেন। চলুন যেভাবে বানিয়েছি তার জন্য আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। রেসিপিটা করার জন্য আমি একটা ভেটকি মাছ কেটে নিয়েছি, ছোটোখাটো মাছ। বেশ টাটকা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব এই মাছটা। মাছের নানা রকম রেসিপির মধ্যে এটা বেশ একটা টেস্টি রেসিপি। এবার মাছটা আমি ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, ক্রমে মাছগুলো যোগ করে দেব তেলের মধ্যে। এবার ধীরে ধীরে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব, যেহেতু ঝোলের রান্নার জন্য রেসিপিটা বানাবো। এইবার উল্টে পাল্টে সমস্ত মাছগুলো ধীরে ধীরে কড়া করে ভেজে নিলেই হলো। ভেটকি মাছের কালিয়া পাতুরি নানা রকম খাই, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন টেস্ট বদল করতে। সমস্ত মাছগুলো একটু উল্টে দিলেই হলো মাঝে মাঝে। যাই হোক, লাল করে ভাজা মাছগুলো এবার তুলে নেব। নানা রকম মাছের রেসিপির মধ্যে একটু টেস্ট বদল করলে খেতে ভালোই লাগে। কাঁটাগুলোও ভেজে নেব। আমি দেখুন সিমগুলো গোটা এপিট ওপিট করে দেখে পোকা আছে নাকি কেটে নিয়েছি, আর আলুগুলোও লম্বা করে ছাড়িয়ে নিয়েছি, আর দুটো টমেটো সমস্ত ধুয়ে রেডি করে নিয়েছি। ততক্ষণে কাঁটাগুলোও ভাজা হয়ে গেছে। এই কাঁটাগুলো কিন্তু একটু মুচমুচে করে খেতে ভালোই লাগে, বা আবার মাছের কারির মধ্যেও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে এখন আবার একটু সর্ষের তেল যোগ করে দিলাম। বেশ গরম হয়ে যাওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা যোগ করেছি আর একটু কালো জিরে। শুকনো লঙ্কার রান্না কিন্তু এটা না, এইভাবে একটু ভাজা হয়ে যাওয়ার পরে ফোড়নটা যোগ করে দিন। সমস্ত যে আলুগুলো কেটে ধুয়ে নেওয়া আছে, আলুগুলো একটু পাতলা করে কাটলেই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে সমস্ত আলুগুলো 2-5 মিনিট রেখে ভেজে নিন। ততক্ষণে মশলার বাটিটা নিয়ে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত যোগ করে দিলাম, আর কতগুলো কাঁচা লঙ্কা 3টে যোগ করে দিয়েছি। কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, আর টমেটো যে দুটো নিয়েছি সেইগুলো যোগ করে দিয়েছি। এর মধ্যে সামান্য একটি লবণ যোগ করে পেস্টটা তৈরি করে নেব। অন্যদিকে আলুগুলো সেইখানে ভাজা হয়ে গেছে একদম। বেশ কিছুটা হয়ে যাওয়ার পরে কেটে নেওয়া সিমগুলো গোটা গোটা যোগ করে দিয়েছি। সিমগুলো গোটা রাখলেই বেশ দেখতেও ভালো লাগে, সেই হেতু আপনারা ইচ্ছা করলে ছোট করে দুভাগ করেও নিতে পারেন, তাতে টেস্টের কোনো ফারাক হবে না। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সিম আলু ভাজা হয়ে গেলে কিছুটা একটুখানি লবণ যোগ করলাম। লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে সিমগুলো দেখুন বেশ সুন্দর ভাজা হয়েছে। একটা স্মেল বার হতে আরম্ভ হবে, এইটুখানি অপেক্ষা করতেই হবে। সিম ভাজাটা হওয়া মানে বেশ অনেকটা রান্না এগিয়ে গেল। আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, সামনে থেকে সিমটা দেখিয়ে দিচ্ছি। শীতকালে কিন্তু সিম কিছুটা শরীরের টেম্পারেচার কন্ট্রোল করে। এইবার একটুখানি পরিমাণ মতো জল দিয়ে সামান্য 2-1 মিনিট ফুটতে দেবো। মাছগুলো ভাজা রেডি, কাঁটাগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন ফুটেছে মানে ধীরে ধীরে সিমটা আরও কিছুটা হয়ে এসেছে। দেখুন দেখিয়ে দিচ্ছি, সিমগুলো কিন্তু 80% আর আলুগুলো 80% হয়ে গেছে। এখন একটুখানি লঙ্কা গুঁড়ো যোগ করে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেখুন এইভাবে নাড়িয়ে হতে দেব। তার সঙ্গে যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটাই আমি যোগ করে দিলাম। ভালো করে মিশিয়ে দিন। সিম দিয়ে পোস্ত সর্ষে বেশিক্ষণ সময় হতে লাগে না। আমি একটুখানি লেবু নিয়েছি সর্ষের ঝাঁঝটা কমানোর জন্য। এবার একটু ফুটে গেলে মাছগুলো যোগ করে দিন, আমি কাঁটাগুলোও যোগ করে দিয়েছি। যাই হোক, এবার বেশ ভালো করে মিশিয়ে একটুখানি এপিট ওপিট করে ফোটার জন্য অপেক্ষা করুন। সমস্ত কারিটা একটু চাপা দিয়ে করুন, তাহলে বেশ বেশি টেস্টি হবে। এইবার যখন হয়ে এসছে তখন ওই লেবুটা একটু কেটে যোগ করে দিন, আর প্রয়োজন মতো আমার একটু লবণ কম ছিল, টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর আর 2-1 মিনিট হয়ে গেলেই দুটো কাঁচা লঙ্কা সেই ফাঁকে যোগ করে দিন, আর একটু গ্যাসটা আস্তে করে চাপাটা দিয়ে করুন। কমে হয়ে এসছে, গ্যাসটা বন্ধ করে ধনেপাতাটা ছড়িয়ে দিন আর চাপা দিয়ে দিন। দেখুন বন্ধুরা, ভেটকি মাছ দিয়ে সিমের এই কারিটা কতটা টেস্টি হয় করলেই বুঝতে পারবেন। সিমগুলোও হয়ে গেছে, মাছগুলোও রেডি। গ্যাসটা আস্তে করে দিয়েছি, দেখালাম। তাহলে বন্ধুরা টেস্ট বদল করতে বানিয়ে ফেলুন চটজলদি এমন একটি রেসিপি। ভালো লাগলে আমার সঙ্গে থাকুন বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পুরো রেসিপিটা দেখুন। আপনাদের ওয়াচ টাইম আর আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমার এতগুলো বন্ধু, কিন্তু প্লিজ তারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার চলার পথটা অনেক সুগম হয়। এরকম হলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন। চটজলদি রেসিপি, মনে হলে 2-1টা মাছ ভাজাও রেখে দিতে পারেন। সিমগুলো কতটা
কীরকম খেতে হয়েছে বানালেই বুঝতে পারবেন, আমার কথায় না। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ রেসিপিটা দেখে লাইকস আর কমেন্টস করুন।